আজকে উচিত ছিল এনসিপি বলবে যে আমরা গোপালগঞ্জ যাচ্ছি, প্রথমে আমরা শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করব, তার স্মৃতিসৌধে ফুল টুল দিয়ে আমরা একটা জনসভা করব, আপনারা সবাই আসেন, আমাদের বক্তব্য আছে। তাহলে কি হইতো, গোপালগঞ্জে তো আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, সব দলই আছে, এবং বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করার পরে মিটিং হচ্ছে, আওয়ামী লীগাররাও আসতো, একটা ব্যাপক উৎসাহ নিয়ে আসতো। কিন্তু কি হলো, আপনিই বললেন যে পদযাত্রা হয়ে গেল লং মার্চ টু গোপালগঞ্জ। এবং আমি দু একটা পোস্ট দেখেছি, সেখানে বলা হয়েছে যে বুলডোজার দিয়ে শেখ মুজিবের মাজার গুড়িয়ে দেওয়া হবে। তাইলে এই যে মানে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে, এইটা বলার লেখাটা বোধহয় ঠিক এভাবে ছিল যে গোপালগঞ্জে বুলডোজার কর্মসূচি হতে পারে। হ্যাঁ। তো দাঁড়াইলো কি দাঁড়াইলো, শেষ পর্যন্ত জাতীয় নেতারা সেনাবাহিনীর তত্ত্বাবধানে ফিরে আসতে বাধ্য হলেন। মানে কেন স্মৃতি মুছে ফেলতে হবে, বঙ্গবন্ধু এবং জিয়া কেন মুছে ফেলতে হবে? সার্জিস, পাটোয়ারি বা নাহিদ, এদের কারোর নাম কি সেখানে ছিল? না, ওদের কারণ আমি দেখি নাই। কিন্তু কারা করেছেন এটা যে বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য কোনো সোর্স কি সেটা ছিল? সেইটার মানে বোঝাই যায় যে তারা এনসিপির সমর্থক অথবা এনসিপির সদস্য অথবা কর্মী, এটা বোঝাই যায়। হ্যাঁ।